তো ভাবিরা অনেকক্ষণ ধরে বের হয়ে ওয়েট করতেছিল আমার জন্য। স্বামীরাও যাচ্ছে সঙ্গে, তাওহিদ আর নূর। কিন্তু নূর ঘুম থেকে উঠে এত কান্না করছে। এটা হচ্ছে দরগা, কিন্তু এটা মেলার মতোই। এখানে হরেক রকমের বেলুন, তারপরে নানা রকম কসমেটিক, নাগরদোলা, তারপরে নৌকা নাগরদোলা, চরকি নাগরদোলা, অনেক রকমের হরেক রকমের জিনিস আছে। আর সব কিছুই এখানে পাওয়া যায়। এসব দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটবেলায় কতই না নাগরদোলায় উঠতাম। এদিকে নূর আর তাওহিদের ট্রেনে ওঠা দেখে আমার ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে গেল। আব্বুকে খুব মিস করতে লাগলাম, কারণ আগে যেখানেই মেলা হতো না কেন আব্বুর সঙ্গে গিয়ে নাগরদোলায়, প্লেনে চড়তাম, ট্রেনে উঠতাম, হরেক রকমের খাবার কিনতাম, কত মজা করতাম। আর সেই মেয়েটি আজকে নিজের ছেলেকে নাগরদোলায় চড়াচ্ছে, ট্রেনে চড়াচ্ছে দেখে তার ছোটবেলার স্মৃতি তো মনে পড়বেই, বলুন। আগে ছোটবেলাটা কত স্বাধীন ছিল, তাই না? অনেক স্বাধীনতা পেয়েছি ছোটবেলায়, কত সুন্দরভাবে ঘোরাফেরা করেছি। তো চলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আজকে যাচ্ছি পাপিয়া ভাবির সঙ্গে একটু দরগায়। দরগা মানে মেলা। ভাবে এটা কি বলে? মেলা, দরগা বলে। যাই হোক, আমি সঠিক জানি না। তো আমার সঙ্গে নূরও যাচ্ছে। অনেকক্ষণ ধরে বের হয়ে ওয়েট করতেছিল আমার জন্য। স্বামীরাও যাচ্ছে সঙ্গে, তাওহিদ আর নূর। কিন্তু নূর ঘুম থেকে উঠে এত কান্না করতেছিল, ওকে রেডি করতে গিয়ে আমার অনেকখানি দেরি হয়ে গিয়েছে। ভাবিকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ভাবি, গাড়ি দেখেন। এখান থেকে না, বটতলা থেকে। ও তো চলেন। তো এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। ওই যে ভাবি, তাওহিদ, সামিরা, নূর, যাচ্ছি দরগায়। কি বাবা, পড়ে যাবে। নূর এত দুষ্টুমি করছে, কি বলবো। অনেকদিন পরে সবাই একসঙ্গে গাড়িতে খুব মজা করে দরগায় যাচ্ছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, আপনাদের বলে বোঝাতেই পারছি না। আমরা দরগায় চলে এসেছি। অবশ্যই শুনবো তুমি। ঠিক আছে, ওরং লিবেন ভাবি? কাঠের জিনিস। এদিকে দরগায় ঢুকতেই চোখ পড়েছে কত জিনিস এখানে বিক্রি করার জন্য নিয়ে বসে আছে ওরা। দেখতে তো খুব ভালো লাগছে। কত হরেক রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, অনেক ধুলো খাচ্ছি। এখানে প্রচুর ধুলো ছিল। আর এখানের পরিবেশটা মানে যেমনি বাইরের আবহাওয়া গরম, তেমনি মানুষের ভিড়ে এতটা গরম ছিল এখানে, কি আর বলবো। যে মানুষের ভিড়ে এমনিতেই গরম বেশি হয়। তো যাই হোক, সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে আবার ক্যাপও বিক্রি করছে দেখছি। পেয়ে গেল জল, জল, পানি। আমার কাছে খুচরা টাকাই নাই, আমার কাছে নাই রে ভাই। তুমি খাবে? বলছো না কি খাবে? হচ্ছে ওই বাচ্চাকে দেন তো, ওই 1 গ্লাস, শুধু ট্যাং।
না, ও খেতে পারবে না ওইটা। নাও, এটা খাবে। নূর উঠবে? চলেন না ভাবি, আমি আপনি উঠি। এটা হচ্ছে নৌকা। তো এখানে হরেক রকমের নাগরদোলা। স্টার্ট, রেডি, 1 2 3। আরে ভয় নাই, রাজশাহী গেছিলাম না, রাজশাহী দেখা যায়। ভালো করে ধরে রাখো। ছোট ট্রেন এটা। দুই জায়গায় বসার দরকার ছিল না, এক জায়গায় বসে ধরে রাখো। আর কেউ নাই। ঘোরা ভালো করে। তো ওদিকে নূর আর তাওহিদ আর ভাবি সামিরা সবাই একসঙ্গে আনন্দ করে আসার পরে দেখি এখানে চরকি নাগরদোলাটা ঘুরছে, কিন্তু আমরা ভয়ে তো উঠতেই পারছি না নাগরদোলায়। কিন্তু একটা ছেলে দেখুন এখানে কি বাদরের মতো ঝুলতেছে, ভারী অবাক একটা। তো এই জায়গাটাতেই আমি ভাবিকে হারিয়ে ফেলি। অনেক খোঁজাখুঁজি করার পরে না পেয়ে আমি চলে গেলাম খাবার কিনতে। কি খাবে? দেন এক পোয়া। মিশাই দিচ্ছেন কেন? আলাদা দেন না, আলাদা দেন, মিশাই দেন। আচ্ছা, ওর সঙ্গে মিশাই দেন এটা। মিষ্টি দেন। এটার লালটা আছে না? লালটাও দেন। লালটা দেন একটু। কত টাকা হয়েছে? হ্যাঁ,
কেনাকাটা করে আমরা একটু এখানে রেস্ট নিচ্ছিলাম আর নূর খাচ্ছিল। তো এখন বাসার দিকে রওনা হব। পাপিয়া ভাবিকে হারাই ফেলছি, আমি খুঁজে পাচ্ছি না, তো আমাকে এখন একাই বাসায় যেতে হবে। চলো নূর বাসায় যাই। তো এই যে আমি আর নূর বাসায় চলে এসেছি। ওইদিকে পাপিয়া ভাবিকে হারিয়ে ফেলেছি। হচ্ছে নূর জ্বালাইতেছিল আর আমার স্যান্ডেলটি ছিঁড়ে গিয়েছিল। আমি স্যান্ডেলটি ঠিক করতে গিয়ে পরে পাপিয়া ভাবিকে হারিয়ে ফেলেছি। তাকিয়ে দেখি পাপিয়া ভাবি আর কোথাও নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেছি, তারপরে পাই নাই। পরে আমি একা একা বাসায় চলে এসেছি। আর এই যে আসার পরে নূর খেতে বসে পড়েছে। এই যে এগুলো কিনে এনেছি, নূর খেতে বসে পড়েছে। থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। টাটা দাও নূর।